মা, তোমার থেকে শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে। ক্যাঙ্কা করে বুঝলু যে তোকে বেশি ভালোবাসে? না থাক, কম না করলে আবার তুমি মন খারাপ করবা। ক, মন খারাপ কর্ম না। শোনো, তুমি তো একটা মুরগি জব করলে আমাকে নিচ্ছে না এক টুকরা দাও। আর আমার শাশুড়ি কি করছে, গোটাল মুরগি আমাকে তুলে দিছে। আমি তো খেতে খেতে অস্থির। আর কত রকম যে পিঠা বানাছে, দেখে আমার মাথায় নষ্ট। আর কারেন্ট চলে গেলে কি করে জানো, পাখাতে বাতাস করে আমার। এক কথায় তোমার থেকে অনেক গুণ আমাকে বেশি ভালোবাসে। আর আমাকে তো আসপারই দিবি না। কি করে জানো, আর কটা দিন থাকে যাও বাবা। আমি তো তাও জোর করে যাচ্ছি। আর আসার সময় পিছন থেকে সে কখন থেকে আমার দিন তাকে আছে বুঝছো, এলাক কয় ভালোবাসা। তুমি তো ভালোবাসা বোঝোই না, কাক কয়। ঠিকই কছু রে, আমি তো তোর শাশুড়ির মতো এত ভালোবাসা শিখিনি। তা বাবা, একটা কথা কম শুনবু? এখন তো শাশুড়ির কথা আমাকে বেশি শুনবা মন চায়। আচ্ছা কও দেখি কি কবা শুনি। শোন, এখন তুই আবার তোর শ্বশুর বাড়ির যাবো। ঠিক 6 মাস যখন হবি তখন আসবো, একদিন আগেও আসবো না, যা। তুমি ঠিকই কছো মা, এটি আমাকে এনাও থাকবার মন চাচ্ছে না। আমার শাশুড়ি আমাকে যে ভালোবাসে, তা 6 মাস 6 বছর থাকলেও আমাকে আসবার মন চাবি না। তাই আমি কেন, তুমি থাকো, আমি বকলে চলে কেন। কে বাবা, 2 মাস পরে আলুকে তোকে না আমি 6 মাস থাকবে কোসনু। সে কথা আর শোনো না মা। বাড়ির জাতি শ্বশুর শাশুড়ি ডাকিলে অন্য ঘরে ডাকিলে করছে কি গো, জামাই কুমা যাই কুমা ফেরত যাচ্ছে, ঘটনা কি? যে শাশুড়ি করছে যে যা বলে আমার জন্য বলে তার মন কেন দিচ্ছে, সেদিন আবার ঘুরে যাচ্ছে, থাকবি 2-1 দিন থাকে আবার চলে যাবি। যে শ্বশুর করছে কি জানো, কি ব্যাককেল জামাই রে, 7 দিন থাকে গেল আবার চলে যাচ্ছে, কোনো আক্কেল জ্ঞান হুঁশ কিছু নাই। আমি আবার সেটা শুনে পাচ্ছি অন্য ঘরের থেকে। শুনে তো খুব কষ্ট পানো, চিন্তা কোনো হোক 6টা মাস কোনো মতো কষ্ট করে থাকে যায়, শুনেও না শোনার ভান করন। তারপর কি হলো শোনো মা, 2 দিন না যেতে মুরগি তো দূরে থাক, ভাত মাছও আর জোটে না। কয়দিন পর সকালবেলা উঠে করলো কি, আমার হাতের জাল ধরে দিয়ে করছে কি, যাও না পুকুর থেকে মাছ ধরে আসো। সারাদিন বসে বসে থাকবা, বসে বসে খাবা, তাই কখনো হয়? যাও। পরের দিন আবার করছে কি, গরুর দড়ি আমার হাতের ধরে দিয়ে করছে কি, যাও না পাতার থেকে গরু ঘাস কিনে নিয়ে আসো। তারপর হাতে তারা কাঁচি ধরে দিয়ে একটা বস্তা ধরে দিয়ে করছে কি, আসার সময় না গরুর জন্য আবার ঘাস কেটে নিয়ে আসো। আমি তো শুনে আমার মাথায় নষ্ট মা, কি আর কর্ম। তার কয়দিন পর হচ্ছে কি, আমার তো সেই জ্বর, জ্বরে আমি তো কাতরাচ্ছি। আমার বউ আমার মাথার পানিতে দিচ্ছে। শাশুড়ি এসে কি করছে জানো, যে মিশাই হলো ভং, মিশাই মাথার পানিতে দিচ্ছ, যা ওই ঘরে যা, তোর কাম কর। এলে কথা শুনে বউ আমাকে করছে এত অপমান সহ্য করার দরকার নেই, চলো বাড়ি চলো। তা আমি আমার কোনো যে 6 মাস থাকবে যাচ্ছি, কেবল তো 2 মাসে হয়নি, আর 4 মাস জিঙ্কা করে হোক থাকেই যাবো। এই কথা আমার শাশুড়ি শুনে দৌড়ে চলে যাচ্ছে ঘরত। এসে করছে কি, তুমি বাড়িতে না যাও, অন্য বাড়িতে যা তুমি কামলা খাটে খাও বাবা, তাও তুমি আমাকে মুক্তি দাও। আর করে না, সকাল বিকাল যা তা ব্যবহার আমি সহ্য করা পারি না। একদিন সহ্য করা না পারে রাগে ভোগ সর মারছি মা। তারপর আর তুমি কুটি যাবা মা, শাশুড়ি আমাকে ঝাঁটা পেটা করে বাড়ির থেকে বাড়ি করে দিছে। 2 মাস না যেতে আমার সাথে ইনকা আচরণ। মা, 30 বছরে তুমি আমার সাথে ইনকা ব্যবহার করনি মা। অসুখ হলে সারা রাত জায়গা থেকে আমার পাশে বসে থাকছো মা। আর আল্লাহর কাছে কান্দে কান্দে দোয়া করছো আমার জন্যে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই মা, কেউ নাই মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি মা।